फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি প্রত্যেকেই ভালো আছো। এখন বাজে বিকাল 4:10। আমি এখন আছি রান্নাঘরে আর আজকে এখন রান্না করছি পায়েস, কারণ আজকে আমার বড়ের বার্থডে, তো সেই উপলক্ষে কিছু আয়োজন করেছি, ছোট্টখাট্ট সামান্য কিছু আয়োজন করেছি। তো কি কি আয়োজন করেছি এবং কোথায় রান্না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো, এবং সন্ধ্যাবেলার কি কি আয়োজন আছে সেটাও তোমাদেরকে দেখাবো। আশা করছি আজকে ভিডিওটা বেশ ভালো লাগবে, তার সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন আমি রান্না করছি পায়েস। এখানে আজকের মেনু কি কি সেটাও তোমাদেরকে বলবো। তো শুধুমাত্র এখন আমি রান্না করছি এখানে পায়েস, আর আজকে হবে চিকেন প্লাস রান্না হবে তোমার লুচি। তো সেটা হবে আমার মায়ের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে তো দেখতে পাচ্ছ আমরা গ্যাসে রান্না করি আর রান্নাঘরটা খুবই ছোট। আর যেহেতু একটু বেশি রান্নাবান্না হবে আর গ্যাস তাও আমার কাছে এক্সট্রা যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে। নতুন আজকে একটা ফোন করলাম, কিন্তু সেটা আস্তে আস্তে মানে আজকে সোমবার গ্যাসের অফিস বন্ধ বলে, তো বললো যে কালকে সকালে দেবো, খুব এমার্জেন্সি থাকলে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তাই বললাম না ঠিক আছে, তাহলে আমি আজকে আকাতেই রান্না করি। আর আকাতেই রান্না করলে না বেশি মানে টেস্ট হয়, তো সেই কারণে আজকে আমাদের রান্নাটা লুচি আর তরকারিটা হবে আমাদের ওই বাড়িতে। আমার শাশুড়ি মা সমস্ত কিছু নিয়ে চলে গেছেন, আমিও যাব। রান্নাটা শেষ হলে, এই পায়েসটা শেষ হলে আমিও যাব। তাহলে দেখতে থাকো। আমার হাতের পায়েস যে যে খেয়েছে শেষে প্রত্যেকেই বলেছে যে আমি নাকি পায়েসটা খুব ভালো রান্না করি। তো সেই কারণে আমি চেষ্টা করি যে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি নিজেই রান্না করার জন্য। এখানে আমি 2 কেজি দুধ নিয়েছিলাম আর সঙ্গে নিয়েছিলাম মাত্র 200 গ্রাম গোবিন্দভোগ চাল। তো তাই দিয়ে হয়েছে পায়েস, আর পরিমাণে অল্প খাবো কিন্তু ভালো খাবো। তো সেই কারণেই আমি রান্না করি আর এইভাবে রান্নাটা করি। তাহলে চল আজকে আর কি কি করছি সেটা তো তোমাদেরকে দেখাবো। আজকে আমাদের এখানে 1, 2, 3, 4 মানে হালাই করে ফিরিয়েছে। মা করছে রান্না আর জেঠি কাকি জম করছে, আটা মাখছে। এখন হবে লুচি আর তরকারি। প্রায় শেষের দিকে 7টার মধ্যে কমপ্লিট করব। সেই বিকাল থেকে এই পর্যন্ত এই লুচিগুলো ভাজা হলো, তার সাথে হয়েছে এইগুলো, আর হয়েছে এখানে তরকারি। আর এই হলো অদ্রি বাবার বাড়ি এসে ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু একটু পরে হবে কেক কাটা, তাই তো অদ্রি? আর অদ্রি লুচি খাবি? আর লুচি দাও না অদ্রির, 2টো খাবে। অদ্রি খাবে তো 2টো লুচি দাও। কি অদ্রি সবাই আসছে? ওরা একটা কেক কেটে এইমাত্র আবার আসলো। কার হ্যাপি বার্থডে বুঝতে পারছো না? বুঝাও একটু কার হ্যাপি বার্থডে। নাও কেকটা কাটো। আমি তো সেটাই বুঝতে পারছি না যে অদ্রি না অদ্রির বাবার জন্মদিন। কয়েকজন বাদে হয়েছে। হ্যাপি বার্থডে কি ব্যাখ্যা করে কাটে? এই বলছি তোরা হচ্ছে জন্মদিনে কত বছর জন্মদিন হলো লিখলি না কেন? লিখিনি, এটা ভালোবাসে নাম লিখে নিয়ে নিয়েছি, ওইটা কত বড় জিনিস বলতেছি সেটাই না? এই অল্প করে দাও, এনো কেটে দাও। দেব। ও কাকা মোহাম্মদ নি ভাই কেক কাটার আগে মানে এত খিদে লেগে কাকে একটু খাই দিও তো না, আগে কে কাকে খাই দে। লজ্জা কিস কেন তোর তো? নিত্যের দান বলো বুঝলে? হ্যাঁ তোমার ধরে রাখ। অবশ্যই ও মা সবাইকে ফ্রি করে দে। আমি করি ক্যামেরা। কেন না
এটা ফোনের ক্যামেরা কি করবে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। যারা এসেছিল তাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখন ঘরদোর পরিষ্কার করছি, কারণ রাতের কাজটা অত নড়ায় না, কারণ রাতের কাজটা রাত্রে না করে রাখলে সকালে খুব চাপ পড়ে যাবে। তো সেই কারণে ঘরটা একটু পরিষ্কার করে রাখবো। সেটা বলো গো, আমার বাথরুমে যেতে রেখে এসে দাও। চটি বারবার চটি নিয়ে ওইভাবে